আজকে যদি কেউ মনে করে যে আমি এই জায়গাটায় কাউন্টার করতেছি, আমাদের সেরকম কোনো উদ্দেশ্য নেই আর প্রয়োজন নেই। আমাদের কারুর কাউন্টার করার প্রয়োজন আছে বলে ভাঙড়ে যে আইএসএফ কারুর কাউন্টার করতে হবে সেরকম কোনো প্রয়োজন আছে কি কারুর? আমরা নিজেরাই সব। ভাঙড়ে আইএসএফ শেষ কথা বলে 26-এ যেদিন ভোট গণনা হবে সেই দিন বলা হবে। তোমাদের একটাই উদ্দেশ্য, মাথা ঠান্ডা রেখে প্রবচনায় না পাজিয়ে। দেখো এই সময়টা, এই বর্ষার সময় কুকুরগুলো খেগি কুকুরের মতো হয়ে যায়, কার কামড়াবো কার এরকম একটা ব্যাপার হয় না? আমাদের হবে হাতে বাঁচন থাক, কিন্তু সাবধানতার জন্য, কাকে মারার জন্য না, সেই কুকুরটার মারার জন্য না। হাতে বাঁচন থাকবে, সে যেন ভয় করে আমরা নির্দিষ্ট অবস্থায় শান্তিপূর্ণ ভাবে বাড়ি পৌঁছে যাবো। এই বেরেনটা মাথা রাখবে, ওরা কামড়াতে আসি তোমরা যেন আবার উল্টে কামড়াবে না। ও এমন একটা কামড়ালি জলতঙ্ক রোগ উল্টো হবে, ঠিক আছে? সেই জিনিসটা মাথায় রেখে তো ওইদিকে পা দেওয়ার কোনো জায়গা নেই। আমরা নিজেরা কিভাবে বুথে বুথে এজেন্ট দেবো, কিভাবে আমরা এই অঞ্চলটা ভাঙড়ে টোটাল সেরা করে দেখাবো, সেটাই আমাদের উদ্দেশ্য। ওরা ঘুমিয়েও আমার স্বপ্ন দেখে কাল মারপিট হচ্ছে হাতিশালায়, আমি তখন থানায় বসে আছি। মারপিট হাতিশালা আছে, আমি থানায় বসে আছি। আর ইয়ে তো আরো দূরের কথা, আমি রয়েছি ঝাড়খণ্ডে। পুলিশ আমার কাছে ফোন করতে, কারিমুল তোর গ্রামে মারপিট হচ্ছে, তোর নাম হেডে। আমি স্যার তাড়াতাড়ি একটু ভিডিও কল করেন, আমি কোথায় আছি দেখেন। শুধু পাহাড় আর পাহাড়, ওদের সবার ঘরের ভিতরে ঢুকিয়েছে। ঢুকে ওদের খালি গালটা দিলাম না যে তোরা কি করতেছিস, সে তো আছে বাইরে, তোর নামে কেস, তার নামে কেসটা কি করা? এরা যদি মরা মানুষের ভোটও মেরে দিতে পারে, তাহলে এরা লোক পশ্চিমবাংলার বাইরে থাকলে তার নামে কেস দিতে এদের বাধা লাগে কেন? এরা হজে গিয়েও এরা নমিনেশন ফাইল করে, এরা হজে গিয়েও নমিনেশন ফাইল করে। তাহলে সেইটা মাথায় রাখতে হবে। এদের কাছে আইন গণতন্ত্র বলে এদের কাছে কিচ্ছু নেই। আমাদের লক্ষ্য এদের থেকে এড়িয়ে আমরা কিভাবে আমাদের জয় আগে নিশ্চিত করবো, সেইটা আমাদের লক্ষ্য। মারামারি কাটাকাটি হানাহানিতে নয়, এক গাল একটা গালে চড় মারবে, একটা গাল বাড়িয়ে দেবে, কিন্তু হিসেবটা তোলা থাকবে, ঠিক সময় বুঝিয়ে দেবে, তাই তো? এই সময় না, যখন পুকুরে যখন পানি কম হয়ে যাবে, পুঁটি মাছ তখন চচ্চর বাবা করে লাগাবে, কিন্তু যতক্ষণ পানি আছে বোঝা যাবে না যেতে কতটা মাছ আছে, তাই তো? ওদের পানি কম, ওরা এখন লাভাবে। আমাদের কর্তব্য হলো ঠান্ডা মাথায় ধৈর্য ধরে এইভাবে চাগিয়ে যাওয়া, ঠিক? একে অপরের প্রতি কাঁধ রেখে যার গায়ে হাত দেবে অত্যাচারের সাথে সাথে এক জায়গায় জড়ো হবে, কিন্তু তার মারার জন্য না। আমাদের লোক নিরীহ মানুষ, তার বিপদ আছে কি আছে, আমরা সেইভাবে তার পাশে গিয়ে দাঁড়াবো। আমাদের ভাইজানের উদ্দেশ্য মারলি গোলাপ দাও, মার খাও গোলাপ দাও, সেইটা আমাদের সফল করতে হবে। কেন আমরা যে ভুলটা করবো, দায় আমার নেতার গায়ে পড়বো, দায়টা আমার নেতার গায়ে যাবে। ওই জন্য আমাদের চলার পথ টানার দিকে হওয়া উচিত। এইটা সবাই মনে রাখবে যে আজকে ছোট চা চত্বর হলো, এর পরে একদিন আমরা 2-1 দিনের ভিতরে ডেট দিয়ে দেবো। এবার রঘুনাথপুর বাজার, ঠিক আছে তো? রঘুনাথপুর বাজার, ঠিক আছে? আমাদের আর কেউ নেতারা কই আছে ভাবি ভাই? এরপরে রঘুনাথপুর বাজার, এরপরে রঘুনাথপুর বাজার, তারপরে তোমাদের ভোগাড়ি, ঠিক আছে তো? তাহলে আমরা আবার ডেটটা জানি। কি হলো না ভাই, ঝামেলা বেঁধে গেল নাকি? 7টা বাজে, আমাদের কথা মতো 6:30 থেকে 7টা প্রোগ্রাম হবে। 7টায় 1, ঠিক আছে? প্রোগ্রাম এখানেই সমাপ্তি। হ্যাঁ, মাঝে মাঝে আসছি।